কোনো এক সময় এক জঙ্গলে রাজত্ব করত একটি সিংহ মহারাজ। সিংহ মহারাজের বেশ বয়স হয়ে যাওয়ায় আগের মতো ছোটাছুটি লাফালাফি করে আর শিকার ধরতে পারতো না। তাই বেশ কিছুদিন হলো সিংহ মহারাজের অনাহারে দিন কাটছিল। সিংহ মহারাজের মন্ত্রী ছিল একটি ধূর্ত শেয়াল। মহারাজের সাথে মন্ত্রী শিয়ালেরও মাঝে মধ্যে অনাহারে দিন কেটে যেত। একদিন মন্ত্রী মহারাজ সিংহকে বলল, মহারাজ, অনেক দিন তো হলো আমরা অনাহারে রয়েছি। এইভাবে আর কদিন চলবে? না খেতে পেয়ে আমরা যে একেবারে মারা পড়বো মহারাজ। মন্ত্রী শিয়ালের কথায় সিংহ হুঙ্কার দিয়ে উঠল, তুই ঠিকই বলেছিস, কিন্তু আমার গায়ে তো আগের মতো আর শক্তি নেই। তুই তো মন্ত্রী, তুই যা কিছু উপায় বের কর, তুই একটা ব্যবস্থা কর। অনাহারে আর কতদিন কাটাবো? শেষ পর্যন্ত আমি তোকেই খেয়ে ফেলবো। সিংহের এই কথায় মন্ত্রী শিয়াল ভীষণ ভয় পেয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, আমি যাও কিছু একটা ব্যবস্থা করছি। সিংহের গর্জনে ধূর্ত শেয়াল ভয় পেয়ে জঙ্গলের পথে বেরোলো শিকার খোঁজে। একে নিজের খাবার নিজেই জোগাড় করতে পারি না, তার উপর আবার বুড়ো সিংহটা ঘাড়ের উপরে চেপেছে। কি যে করি এখন? শিয়ালটি এমন বিড়বিড় করছে আর খাবারের সন্ধানে জঙ্গলের পথে পথে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ শিয়ালটি দেখতে পেল জঙ্গলের পাশে একটি ক্ষেতে একটি গাধা ঘাস খাচ্ছে। শিয়ালটি তখন একটা মতলব আঁটলো। ধীরে ধীরে শিয়ালটি গাধার কাছে গেল। গাধা বন্ধু, গাধা বন্ধু, তোমাকে অনেক দিন পরে দেখলাম। আগের থেকে তুমি কেমন রোগা পাতলা হয়ে গেছো। তোমার শরীরটা যে বড্ড ভেঙে গেছে। তুমি আমাকে চেনো নাকি? আমি তো এই জঙ্গলে কখনো আসিনি, তুমি আমাকে চিনলে কেমন করে? আরে গাধা, তুমি নামেও গাধা আর কাজেও গাধা। আমি যে এই জঙ্গলের মন্ত্রী, আমি সবাইকে চিনি। তুমি ঠিকই বলেছ, আমার মালিক আমাকে দিয়ে সারাটা দিন খাটায় আর একটু খেতে দেয় না। তাই তো আমি চলে এসেছি জঙ্গলে ঘাস খেতে। যাই হোক, আমার সাথে যখন তোমার দেখা হয়ে গেছে, তোমার আর চিন্তা নেই। আমাদের জঙ্গলে একটি মন্ত্রীর পদ ফাঁকা রয়েছে। তুমি যদি আমার সাথে যাও, তাহলে আমি তোমার এই জঙ্গলের মন্ত্রী করে দিতে পারি। কিন্তু আমি তো এই জঙ্গলের কিছুই চিনি না, আর জঙ্গলের আর সকল জন্তুরা আমাকে মন্ত্রী বলে মানবেই বা কেন? গাধা ভাই, তুমি যে দেখছি বড্ড বোকা। তুমি একবার মন্ত্রী হয়ে গেলে তোমার আর কোনো অভাব থাকবে না। জঙ্গলের সকল জন্তুরা তখন তোমায় সম্মান জানাবে। তুমি বলো কি শিয়াল পণ্ডিত, সত্যিই আমাকে জঙ্গলের মন্ত্রী করবে? সবাই আমাকে সম্মান জানাবে? তাহলে বলছি কি তোমায়, আর দেরি করো না, চলে এসো, তাড়াতাড়ি আমার সাথে চলে এসো। এইভাবে ধূর্ত শিয়ালটি বোকা গাধাকে পটিয়ে নিয়ে চলল সেই সিংহের কাছে। যেই না সিংহের কাছে নিয়ে আসা, অমনি সিংহ এক লাফ দিয়ে গাধাকে ধরতে গেল। কিন্তু বুড়ো সিংহ গাধাকে ঠিক মতো না ধরায় গাধাটি দৌড় লাগালো। গাধাটি সেখান থেকে দৌড় দিয়ে সোজা একেবারে জঙ্গলের বাইরে চলে এলো। ইস মহারাজ, আপনার যে দেখছি একদম তর সইছে না।
আমি কোনো রকমে বুঝিয়ে বাজিয়ে গাধাটিকে নিয়ে এলাম ধীর স্থিরে। আপনি আমার প্ল্যানটা একেবারে চম্পট করে দিলেন। আরে মন্ত্রী, আমার যে বড্ড খিদে পেয়েছিল, আমি গাধাকে দেখা মাত্র আর থাকতে পারলাম না, কিন্তু ও যে আমার হাত থেকে ফসকে বেরিয়ে গেল। তুমি কিছু ব্যবস্থা করো। ঠিক আছে মহারাজ, আমি দেখছি পুনরায় গাধাটিকে বুঝিয়ে বাজিয়ে আনা যায় কিনা। মন্ত্রী শিয়াল আবার সেই গাধাটির সন্ধানে জঙ্গলের পথে হাঁটতে লাগলো। গাধাটিকে কিছু দূরেই সে দেখতে পেল। ওই যে বোকা গাধাটি ওইখানেই দাঁড়িয়ে রয়েছে। যাই, আমি এখন গাধাটির কাছে যাই, দেখি ওকে বুঝিয়ে বাজিয়ে ফিরিয়ে আনা যায় কিনা। ওহে গাধা ভাই, কি ব্যাপার, তুমি চলে এলে যে? তোমার মন্ত্রী হওয়ার কি একটু ইচ্ছা নেই? আরে শিয়াল পণ্ডিত, ওই সিংহটি তো আমাকে খেতে চেয়েছিল, আমাকে যে প্রাণে মারতে চেয়েছিল, তাই তো আমি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ওখান থেকে ফিরে এলাম। আরে দোষ, তুমি সত্যিই গাধা। মহারাজ তোমাকে খেতে যাবেন কেন? নতুন মন্ত্রী পেয়ে মহারাজ তো আলিঙ্গন করতে চেয়েছিলেন, আর তুমি ভাবলে যে তোমাকে খেতে এসেছে। সত্যিই তুমি বোকা গাধা। তুমি সত্যিই বলছো শিয়াল পণ্ডিত? মহারাজ আমার সাথে আলিঙ্গন করতে এসেছিল? আর তাই নয় তো কি, তুমি ভয় পেয়ে সোজা দৌড় লাগালে। এমন সুযোগ আর কজন পায়? তোমার ভাগ্য ভালো, তুমি জঙ্গলের মন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছ। চলো চলো আমার সাথে, আর দেরি করো না, এ সুযোগ বারে বারে আর পাবে না। চলো চলো, তাই চলো। ধূর্ত শিয়ালটি আবার বুঝিয়ে বাজিয়ে সেই বোকা গাধাটিকে সিংহের কাছে নিয়ে আসতে লাগলো। জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে তারা বিড়বিড় করে নিজেদের ভিতরে গল্প গালে বেশ মেতেছিল। এদিকে সিংহ মহারাজ আগে থেকে প্রস্তুত হয়েছিল, গাধাটিকে একেবারে কাছেই আসতে দিল। বোকা গাধাটি যেই না সিংহের কাছে আসা, সিংহ সুযোগ আর মিস করলো না। গাধাটিকে মেরে মহারাজ সিংহ এবং মন্ত্রী শিয়াল দুজনেই পেট ভরে খেয়ে ফেললো।